আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটা। দিনাজপুর বোর্ড 2019 সালে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব থেকে যে কোশ্চেনটা আসছে, এটা ক্যালোরিমিতির মূলনীতি, কঠিন পদার্থের ক্যালোরিমিতির মূলনীতি এবং কঠিন পদার্থের প্রসারণ, এই দুইটার উপর ভিত্তি করে কোশ্চেনটা আসছে। প্রথমে উদ্দীপকটা যেটা ছিল আমরা একটু দেখি। 900 সেন্টিমিটার কিউব আয়তনের ইস্পাত খণ্ডের ভর দেয়া আছে 7 কেজি। ইস্পাত খণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বৃদ্ধি করা হলো, বাড়ানো হলো। তো বাড়ালে ইস্পাত খণ্ডের যেহেতু ইস্পাত খণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে, ইস্পাত খণ্ডের আপেক্ষিক তাপ দেয়া আছে, এখান থেকে বা এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো ইস্পাত খণ্ডের আয়তন প্রসারণ বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে তো আয়তন বাড়বেই, কতটুকু পরিমাণে বাড়বে আমরা সেটা বের করব। তো আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন। তো প্রথমেই দেয়া আছে আয়তন, আদি আয়তন V1 সমান হলো 900 সেন্টিমিটার কিউব। আমরা জানি সেন্টিমিটারে মিটার নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়। এখান থেকে দুইটা জিরো কমবে, তাহলে 9 × 10⁻4 মিটার কিউব এটা হবে। এবং এখানে তাপমাত্রার পার্থক্য ডেল থিটা এর মান দেয়া আছে 50 - 20। এখান থেকে জাস্ট আমরা এটা কেলভিন বলতে পারি, এটা 30 কেলভিন এটা বলা যাবে। মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে আলফা = 11 × 10⁻6 ইনভার্স কেলভিন এটা দেয়া আছে। এবং আপেক্ষিক তাপ আলফা এর মান, আপেক্ষিক তাপ এস এর মান দেয়া আছে। এস ইকুয়াল দেয়া আছে 460 জুল পার কেজি পার কেলভিন এটা দেয়া আছে। তো আমরা এখান থেকে উদ্দীপকে তাপমাত্রা বৃদ্ধিতে ইস্পাত খণ্ডের যে আয়তন প্রসারণ হয় সেটা আমরা বের করব। আমরা জানি গামা ইকুয়াল জানি V2 - V1 বাই হলো V1 ডেল থিটা, এটা আমরা জানি। V2 - V1 ইকুয়াল লেখা যাবে গামা V1 ডেল থিটা। এখন গামা ইকুয়াল কিন্তু 3 আলফা, আমরা জানি গামা ইকুয়াল হলো 3 আলফা, এটা আমরা জানি, জাস্ট এটা লিখে দেব V1 ডেল থিটা। তো 3 × আলফা এর মান 11 × 10⁻6। V1 এর মান হলো 9 × 10⁻4। ডেল থিটা তাপমাত্রার পার্থক্য হলো 30। তো এখান থেকে কিন্তু আমরা জাস্ট কত আয়তন বৃদ্ধি পায় সেটা আমরা বের করতে পারবো। দেখি এখানে আয়তন কতটুকু পরিমাণে বৃদ্ধি পায়। 3 × 10 3 × 11 × 10⁻6 এটাকে আমরা গুণ করব 9 × 10⁻4 ইন্টু হলো 30 এটা 0.91 × 10⁻7 মিটার কিউব এটা হয়। তো আমরা যদি এটাকে সেন্টিমিটারে নেই, 8.91 × 10⁻7 কে জাস্ট 10⁻6 দ্বারা গুণ করলে সেন্টিমিটার কিউবে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.891 সেন্টিমিটার কিউব। অর্থাৎ আয়তন জাস্ট সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, 0.891 সেন্টিমিটার কিউব এতটুকু পরিমাণে বৃদ্ধি পায়। এবারে আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখব যে ঘ নম্বর কোশ্চেনে কি বলা আছে। যদি ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ দ্বারা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ½ কেজি বরফকে গলানো সম্ভব কিনা। তো আমরা এখন দেখি যে ইস্পাত খণ্ডের ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা আছে। তাপমাত্রা 50 ডিগ্রি হলো 20 ডিগ্রি থেকে, তার মানে তাপমাত্রা পার্থক্য ডেল থিটা ইকুয়াল হলো 50 মাইনাস হলো 20 ডিগ্রি, এটা মানে কেলভিন লিখতে পারি, 30 কেলভিন এটা আমরা বলতে পারি। তো এখন তামার আপেক্ষিক তাপ এটা আমাদের জানা আছে, S = 460 কেজি জুল পার কেজি পার কেলভিন। এবং এম এর মান দেয়া আছে 7 কেজি এটা দেয়া আছে। তো তামার ক্ষেত্রে বর্জিত তাপ Q1, এটাকে আমরা বর্জিত তাপ বলতে পারি, বর্জিত তাপ Q1 ইকুয়াল MS ডেল থিটা। এম এর মান 7, এস এর মান হলো 460 এবং ডেল থিটা এর মান হলো 30। তো এখান থেকে আমরা
টোটালি এই তামা কি পরিমাণ তাপ বর্জন করে সেটা বের করব। 7 × 460 460 ইন্টু হলো 30, এটা থেকে আমরা পাচ্ছি জাস্ট 9, এটা থেকে আমরা পাচ্ছি জাস্ট 96,600 জুল। অর্থাৎ আমরা দেখলাম তামা মানে আমরা দেখলাম ইস্পাত খণ্ডটি 96,600 জুল তাপ বর্জন করে। এবারে আমরা দেখব যে 0°C তাপমাত্রার বরফ কর্তৃক গৃহীত তাপ, 0°C তাপমাত্রার বরফ কর্তৃক গৃহীত তাপ, অর্থাৎ বরফ কি পরিমাণে তাপ গ্রহণ করবে আমরা সেটা নিব। QT = mLF। আমরা জানি বরফের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হলো 3,34,000, তার মানে LF এর মান হলো 3,34,000 জুল পার কেজি। এটা 3,34,000 আগের বইয়ে বা ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিকে ব্যবহার করা হয়। আমরা চাই মাঝে মাঝে আসলে 3,36,000ও ইউজ করা হয়। এবার এম এর মান তো দেয়াই আছে, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি, 0.5 কেজি। তাহলে 0.5 ইন্টু 3,34,000, 3,34,000। তাহলে এখান থেকে আমরা দেখব যে টোটাল হাফ কেজি বরফ বা 0.5 কেজি বরফ গলাতে কতটুকু পরিমাণে তাপের প্রয়োজন হয়, সেটা কি ইস্পাত খণ্ড সরবরাহ করে, তাহলে সম্পূর্ণ পরিমাণে বরফ গলাতে পারবে, আমরা সেটা বলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে 1,67,000, 1,67,000 জুল। তাহলে আমরা দেখলাম যে Q1 এর তুলনায় Q2 অনেক বড়। তাহলে উদ্দীপকের ইস্পাত খণ্ড দ্বারা এই 0°C তাপমাত্রার হাফ কেজি, 0°C তাপমাত্রার হাফ কেজি বরফকে গলানো সম্ভব নয়, প্রায় দ্বিগুণের মতো তাপ লাগে। অর্থাৎ যদি আমরা এই 0.5 কেজি বরফকে গলাতে চাই, ইস্পাত খণ্ড যে তাপ দেয় তার প্রায় দ্বিগুণের মতো তাপ লাগে। তাহলে এত তাপ ঘাটতির দ্বারা অর্থাৎ 0.5 কেজি বরফকে গলানো সম্ভব নয়।